বঙ্গবন্ধুর বাকশাল টেকেনি, কার্ড বন্ধুর টাকশালও টিকবে না, মন্তব্য রাশেদ প্রধানের। ভারতীয় হাই কমিশনারের বক্তব্য স্পষ্ট না হলে জনমনে বিভ্রান্তি তৈরি হবে, দাবি জামায়াত আমিরের। ব্যতিক্রমধর্মী সরকার চালাচ্ছি, দলমত নির্বিশেষে সব মানুষের সেবা করতে চাই আমরা, বললেন স্বাস্থ্যমন্ত্রী। দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, পরিবেশ রক্ষায় ব্যাপক উদ্যোগ। মোরেলগঞ্জে 5 ঘন্টার যৌথ অভিযান, 10 লাখ নকল সিগারেট ও চোরাই যন্ত্রাংশ উদ্ধার। ঝিকরগাছায় জিয়ার শাহাদাত বার্ষিকীর অনুষ্ঠানে ঐক্যের আহ্বান, এমপি সাবিরা মুন্নির। রাতেই মাঠে নামছে ব্রাজিল। দর্শক, আমাদের রাতের আয়োজনে আপনাদের সাথে আছি আমি স্বপ্না দেবনাথ। শুনছিলেন প্রধান শিরোনাম। এছাড়াও রয়েছে অন্যান্য বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর। বিস্তারিততে যাওয়ার আগে আপডেট খবর পেতে গ্রামীণ কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখুন। জাতীয় গণতান্ত্রিক পার্টির মুখপাত্র ও সহ সভাপতি রাশেদ প্রধান বলেছেন, বর্তমান সরকারের জনপ্রিয়তা দ্রুত কমছে এবং দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে জনগণের মধ্যে অসন্তোষ বাড়ছে। তিনি বলেন, আগের আওয়ামী লীগের ছিল বঙ্গবন্ধু আর বিএনপির হয়েছে কার্ড বন্ধু। তারা কথায় কথায় শুধু নতুন নতুন কার্ডের ঘোষণা দেন। বঙ্গবন্ধুর বাকশাল টেকেনি, কার্ড বন্ধুর টাকশালও টিকবে না। আজ বিকেলে চট্টগ্রাম নগরের লালদিঘি ময়দানে 11 দলীয় ঐক্যের উদ্যোগে আয়োজিত এক মহাসমাবেশে কথা বলেন তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য শুনলে মনে হয় তিনি বাংলাদেশের নয়, ভারতের কোনো মুখ্যমন্ত্রী। বাংলাদেশের নবনিযুক্ত ভারতীয় হাই কমিশনার দীনেশ ত্রিবেদীর বক্তব্য নিয়ে কথা বলেছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে এ নিয়ে বর্তমান সরকারের দৃষ্টি কামনা করেছেন তিনি। ফেসবুক পোস্টে বিরোধী দলীয় নেতা লেখেন, গতকাল বাংলাদেশের নতুন ভারতীয় হাই কমিশনার জনাব দীনেশ ত্রিবেদী পৌঁছানোর পর তার একটি বক্তব্য আমাদের দৃষ্টিগোচর হয়েছে। তিনি ভারত বাংলাদেশের এক হয়ে যাওয়া বলতে কি বুঝিয়েছেন, আমাদের সরকারের উচিত হবে তার কাছ থেকে তা জেনে নেওয়া। জামায়াত আমির লেখেন, ভারত যেমন একটি স্বাধীন দেশ, বাংলাদেশও তেমন একটি স্বাধীন দেশ। তার এই বক্তব্য স্পষ্ট না হলে জনমনে অবশ্যই বিভ্রান্তি তৈরি হবে। তিনি আরো লেখেন, আমরা আমাদের সরকারের কাছে এই বিষয়টির সুরাহা চাই। যদি তিনি আক্ষরিক অর্থে এ ধরনের কিছু বুঝিয়ে থাকেন তাহলে অবশ্যই তা নিন্দনীয়। বিষয়টি স্পষ্ট হওয়া দরকার। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বলেছেন, পাইলটিং স্কিমের মাধ্যমে রোগীদের সেবা দেওয়া হবে, যেখানে প্রতিটা ঘরে ঘরে আমাদের লোক যাবে। তারা গিয়ে প্রাথমিক সেবা দেওয়ার পর যদি মনে করে হাসপাতালে নিতে হবে, তবেই একজন রোগীকে হাসপাতালে এসে চিকিৎসা নিতে হবে। এভাবে দেশব্যাপী সকলের চিকিৎসা ব্যবস্থাকে সহজ করার পরিকল্পনা রয়েছে আমাদের। আজ নরসিংদীর মনোহরদী উপজেলার পরিষদ মিলনায়তনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রীর নিজ তহবিল থেকে দরিদ্র ও অসহায় মানুষের মাঝে আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, বিগত সরকার দুর্নীতি করে দেশের অর্থ বিদেশে পাচার করেছে। আমরা একটি ব্যতিক্রমধর্মী সরকার চালাচ্ছি। দলমত নির্বিশেষে সব মানুষের সেবা করতে চাই আমরা। সরকারি সুবিধা পেতে এখন আর কাউকে ঘুষ দিতে হয় না। আমাদের প্রধানমন্ত্রীর কড়া নির্দেশ, সবাইকে দুর্নীতির ঊর্ধ্বে থেকে জনগণের জন্য কাজ করতে হবে। আদ্দিন হাসপাতাল কোটি কোটি টাকা নিয়ে ঘুরছে, কিন্তু লাইসেন্স বাতিল করে দিয়েছি। অন্যদিকে জামায়াতের নেতারা আজ আদ্দিনের পক্ষে কথা বলে। তিনি আরো বলেন, চায়নার সহযোগিতায় আমরা 3000 বেডের 2টি বিশেষায়িত হাসপাতাল করতে যাচ্ছি, যেখানে শিশু ও নারীদের চিকিৎসা সেবার জন্য বিশেষ ব্যবস্থা করা হবে। এবার যশোর সহ আঞ্চলিক সংবাদ। প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে সারা দেশের মতো যশোরেও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। আজ নবকিশোরা স্কুলে স্থানীয় সরকার বিভাগের যশোরের উপপরিচালক রফিকুল হাসান কর্মসূচির উদ্বোধন করেন। অনুষ্ঠানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও বন বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। একই দিন দুপুর 1:45টায় যশোর পৌরসভার উদ্যোগে 6 মাসে 1000 বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন পৌর প্রশাসক রফিকুল হাসান। এ সময় পৌরসভার বিভিন্ন কর্মকর্তা ও প্রশাসনিক ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বক্তারা পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন এবং ব্যাপকভাবে গাছ লাগানোর আহ্বান জানান। যশোরের অভয়নগরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। নোয়াপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ সালাউদ্দিন দীপু এই কর্মসূচির উদ্বোধন করেন। তিনি জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা ও পরিবেশের ভারসাম্য রক্ষায় সবাইকে অন্তত একটি করে গাছ লাগানো এবং তার পরিচর্যার আহ্বান জানান। এদিকে মাগুরায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন হয়েছে। মাগুরা সরকারি বালক উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে জেলা প্রশাসক মোতাকাব্বির আহমেদ এই কর্মসূচির উদ্বোধন করেন। জেলা প্রশাসন, পৌর প্রশাসন ও সামাজিক বনায়নের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে জানানো হয়, সরকারের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি জমি, নদী ও জলাশয়ের আশেপাশে ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচি অব্যাহত থাকবে।
বাগেরহাটের মোরেলগঞ্জে পুলিশ, ডিবি ও কাস্টমস বিভাগের যৌথ অভিযানে একটি বসতবাড়ির গোয়ালঘর থেকে প্রায় 10 লাখ নকল ডার্বি সিগারেট তৈরির কাঁচামাল এবং চোরাইকৃত মেশিনের বিভিন্ন যন্ত্রাংশ উদ্ধার করা হয়েছে। আজ পৌর শহরের শানকিভাঙ্গা এলাকায় প্রায় 5 ঘণ্টাব্যাপী অভিযান পরিচালনা করা হয়। ডিবি পুলিশের নেতৃত্বে পরিচালিত অভিযানে উদ্ধার করা হয় নকল সিগারেট, পেপার রোল, ফিল্টার কাভার, টুল বক্স এবং সিগারেট তৈরির মেশিনের বিভিন্ন যন্ত্রাংশ। পুলিশ জানিয়েছে, একটি সিগারেট কারখানা থেকে মেশিন ও মালামাল চুরির ঘটনায় দায়ের হওয়া মামলার পর আদালতে সার্চ ওয়ারেন্টের ভিত্তিতে এই অভিযান চালানো হয়। অভিযানে চোরাইকৃত কিছু মালামাল উদ্ধার হলেও মূল মেশিনটি এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। ডিবি পুলিশের দাবি, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব নকল সিগারেট ও কাঁচামাল জব্দ করা হয়েছে। এই ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি তদন্ত অব্যাহত রয়েছে। ঝিনাইদহের মহেশপুর উপজেলার নেপা ইউনিয়নের মাইলবাড়িয়া এলাকায় বজ্রপাতে কামরুল ইসলাম নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। আজ দুপুরে ঘোনার মাঠে ধান রোপণের কাজ করার সময় বজ্রপাতে তিনি ঘটনাস্থলেই মারা যান। নিহত কামরুল ইসলাম স্থানীয় বাসিন্দা সিরাজ ভুট্টোর ছেলে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বাগেরহাটে শিল্প মন্ত্রণালয়ের উদ্যোগে ভিটামিন এ সমৃদ্ধ ভোজ্য তেলের গুণগত মান নিশ্চিতকরণ ও খোলা তেল বাজারজাত বন্ধে সচেতনতা বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেনের সভাপতিত্বে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন যুগ্ম সচিব সুলতান আলম। বক্তারা খোলা তেল ক্রয় বিক্রয় পরিহার এবং ভিটামিন এ সমৃদ্ধ প্যাকেটজাত তেল ব্যবহারে গুরুত্ব আরোপ করেন। যশোরের ঝিকরগাছায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 45তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সাবিরা সুলতানা মুন্নি স্থানীয় সরকার নির্বাচনে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, দ্বন্দ্ব সংঘাত ভুলে জনগণের কল্যাণে একসঙ্গে কাজ করতে হবে। একই সঙ্গে তিনি বর্তমান সরকারের বাজেটকে জনবান্ধব ও দরিদ্র বান্ধব উল্লেখ করে ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড ও প্রবাসী কার্ড কার্যক্রমের কথা তুলে ধরেন। আজ ঝিকরগাছার সদর ইউনিয়নের জয়কৃষ্ণপুরে বিএনপি আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠান শেষে শহীদ জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। যশোরে কৃষক দলের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বিকেলে যশোর সদর উপজেলার আরবপুর ইউনিয়নের মুক্তেশ্বরী স্কুল মাঠে অনুষ্ঠিত কর্মী সভায় সদর উপজেলা কৃষক দলের আহ্বায়ক নাসির উদ্দিন নাসুর সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক মনিরুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তৃতা করেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম। আন্তর্জাতিক সংবাদ। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও দাফনের সময়সূচি ঘোষণা করা হয়েছে। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়েছে, আগামী 4 জুলাই রাজধানী তেহরানে জানাজার আনুষ্ঠানিকতা শুরু হবে এবং 9 জুলাই উত্তর পূর্বাঞ্চলীয় শহর মাসদাহে তাকে দাফন করা হবে। গত ফেব্রুয়ারিতে ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় খামেনি নিহত হন বলে দাবি করে তেহরান। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার। রেনেসাতেই মিলছে কম খরচে উন্নত সেবা। তাই নিশ্চিন্তে আমাদের সেবা নিন, সুস্থ থাকুন। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, সদর হাসপাতাল মোড়, দরাটানা, যশোর। দর্শক, শেষ করব খেলার সংবাদ দিয়ে। ফুটবল প্রেমীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আজ রাতে 2026 ফিফা বিশ্বকাপে নিজেদের ষষ্ঠ শিরোপা মিশনের প্রথম ম্যাচে মাঠে নামছে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। উত্তর আমেরিকার বিশ্বমঞ্চে গ্রুপ এফ এর এই হাই ভোল্টেজ ম্যাচ সেলেসাউদের প্রতিপক্ষ আফ্রিকার পরাশক্তি মরক্কো। ইনজুরির কারণে দলের সেরা তারকা নেইমার জুনিয়র আজকের ম্যাচে খেলতে পারবেন না। তবে নেইমার না থাকলেও ভিনিসিয়াস জুনিয়র, রাফিনিয়া, মার্টিয়াস কুনিয়াদের নিয়ে গড়া ব্রাজিলের আক্রমণাত্মক ভাগ আজ বিশ্বকাপ মাতিয়ে তুলতে সম্পূর্ণ প্রস্তুত। ইতালিয়ান মাস্টারমাইন্ড কার্লো আনচেলত্তির অধীনে প্রথম বিশ্বকাপ ম্যাচ খেলতে নামা ব্রাজিলের এই রোমাঞ্চকর লড়াই দেখার জন্য চাতক পাখির মতো চেয়ে আছে কোটি কোটি ভক্ত। দর্শক, এই ছিল আজকে রাতের আয়োজন। এরপর সকালের খবর দেখার আমন্ত্রণ জানাচ্ছি। বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হন এবং সেই সাথে সচেতন হন পানির অপচয় রোধে এবং হাম ও মশাবাহিত রোগ সম্পর্কে। শুভরাত্রি।